আজকের কলকাতা, আলো ঝলমলে রাস্তা, মেট্রো রেল, ক্যাফে, শপিং মল আর দৃষ্টিনন্দন ঐতিহ্য। কিন্তু জানেন কি, এই মহানগর একসময় ছিল একটি ছোট্ট গ্রাম। চলুন ফিরে যাই সময়ের ক্যালেন্ডারে 330 বছর আগের কলকাতায়, যেখানে শুরু হয়েছিল ইতিহাসের এক নতুন অধ্যায়, এক নতুন মহানগরের এক নতুন জীবন। 17শো শতাব্দীর শেষ ভাগে গঙ্গার পাড়ে ছিল 3টি গ্রাম: কলিকাতা, সুতানুটি আর গোবিন্দপুর। এই এলাকায় বাস করতেন মৎস্যজীবী, কৃষক আর কিছু হিন্দু জমিদার। এই 3টি গ্রামই ছিল পরবর্তীতে ব্রিটিশদের স্বপ্নের শহর কলকাতা। 1690 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জব চার্নক এসে থামেন সুতানুটিতে। তিনি এখানেই কোম্পানির ব্যবসা শুরু করে। ধীরে ধীরে ব্রিটিশরা এই এলাকাকে বানিয়ে ফেলে বাণিজ্যিক কেন্দ্র। 1706 সালে তৈরি হয় ফোর্ট উইলিয়াম, একটি দুর্গ যা হয়ে ওঠে ব্রিটিশ শক্তির প্রতীক। 1800 শতকের মাঝামাঝি সময়ে কলকাতা হয়ে ওঠে ব্রিটিশ ভারতের রাজধানী। ইউরোপীয় স্থাপত্য, রাস্তাঘাট, অফিস, কলেজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আর্ট কলেজ সব মিলিয়ে গড়ে উঠতে থাকে আধুনিক কলকাতা। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্রের গর্ব। কলকাতা শুধু শহর নয়, ছিল বিদ্রোহের আতুর ঘর। 1905-এর বঙ্গভঙ্গ থেকে শুরু করে 1947 পর্যন্ত কলকাতা ছিল বাঙালির প্রতিবাদ, সাহিত্য ও চিন্তার কেন্দ্র। বিপ্লবী নেতা সূর্য সেন, ক্ষুদিরাম, নেতাজি, তাদের পদচারণায় কেঁপেছিল এই বাংলার মাটি। আজকের কলকাতা, একদিকে মেট্রো রেল, তথ্য প্রযুক্তি, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, অন্যদিকে জ্যাম, দূষণ, বেকারত্বও আছে। তবু শহরের প্রাণ আছে তার মানুষে, তার শিল্পে, তার ভার, তার ঐতিহ্যে। এই শহর হারায় না, বরং বারবার জেগে ওঠে নতুন নতুন রূপে। একটি ছোট গ্রামের শুরু থেকে আজকের 1.4 কোটির শহর, এটাই কলকাতা। আপনার শহরের এই ইতিহাস জেনে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কলকাতা মানে তো শুধু একটা শহর নয়, এ তো একটা অনুভূতি। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো একটা ডকুমেন্টারিতে।